আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। ওয়া বা'দ। আমরা এই ছোট্ট দর্শে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সূরা কাহফের বৈশিষ্ট্য এবং ফজিলত সম্পর্কে, বিশেষ করে জুমার দিনে সূরা কাহফের তেলাওয়াত সম্পর্কে। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, ইমাম মুসলিম হাদিসটি এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সেই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে। ইমাম মুসলিম এই হাদিসটি এনেছেন কিতাব সালাতুল মুসাফিরিন, আবওয়াব ফাজাইলুল কোরআন এবং তৃতীয় খণ্ডের হাদিস নম্বর 2335। তাহলে এখানে বলা হয়েছে মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি, অর্থাৎ সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দিবেন। উল্লেখ্য যে আসহাবে কাহফ হলো যে সেই সময় জালেম বাদশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে একটি গুহায় তারা আশ্রয় গ্রহণ করেছিল। সূরা কাহফের 9 নম্বর আয়াতে আসহাবে কাহফের কথা বর্ণিত হয়েছে এবং 10 নম্বর আয়াতে গুহায় আশ্রয় নেওয়ার সময় তারা আল্লাহ তাআলার নিকট যে দোয়া করেছিল সে কথাও বর্ণনা করা হয়েছে এবং আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছেন এবং সেই জালেম বাদশার জুলুম থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিয়েছেন। দাজ্জালের ফিতনা বড় ফিতনা হবে। আসহাবে কাহফের লোকদের আমলকৃত এই দোয়া যারা আমল করবে তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে। কোন কোন আলেম যেই কোনো জালেম এবং অত্যাচারী বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য এই দোয়াটি উপকারী হিসেবে উল্লেখ করেছেন। এবং সূরা কাহফের 10 নম্বর আয়াতে গুহায় আশ্রয় নেওয়ার সময় তারা যে আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তারা বলেছিল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। এটি হলো সূরা কাহফের 10 নম্বর আয়াত। অন্য একটি হাদিস এসেছে তাবরানীর মধ্যে সূরা কাহফের শেষ 10 আয়াতের কথা এখানে বলা হয়েছে। প্রথম হাদিসটি ইমাম মুসলিম এনেছেন, যেটি বলা হয়েছে সূরা কাহফের প্রথম 10 আয়াত, আর এই তাবরানীর হাদিসে বলা হয়েছে সূরা কাহফের শেষ 10 আয়াত তেলাওয়াতকারী দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাহফ যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবে তেলাওয়াত করবে, কিয়ামতের দিন তার জন্য তার অবস্থান স্থল থেকে মক্কা পর্যন্ত আলোকিত হবে। আর যে ব্যক্তি সূরা কাহফের শেষ 10 আয়াত তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা তার কোনো ক্ষতি করতে পারবে না। মান ক্বারাআ 10 আয়াতিন মিন আখিরিহা সুম্মা খারাজাদ দাজ্জালু লাম ইউদাররহু, রাওয়াহু তাবরানী। অর্থাৎ যে ব্যক্তি সূরা কাহফের শেষ 10 আয়াত তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা তার কোনো ক্ষতি করতে পারবে না। ইমাম তাবরানী এই হাদিসটি এনেছেন আলবানী লিখিত সিলসিলা হাদিস সাহিহা খণ্ড নম্বর 6 হাদিস নম্বর 2651। তাহলে এই হাদিসগুলোতে আমরা পেলাম যে সূরা কাহফের প্রথম এবং শেষ 10 আয়াত। তাহলে মোটামুটি মুসলিমের বর্ণনা অনুযায়ী প্রথম 10 আয়াতের কথা, যার অর্থ হলো প্রথম অথবা শেষ দিক যে কোনো 10টি আয়াত পড়বে সেই দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। আচ্ছা, জুমার দিন সূরা কাহফের ফজিলত কি? জুমার দিন সূরা কাহফ তেলাওয়াতকারীর জন্য 2 জুমার মধ্যে একটি আলো প্রজ্বলিত হবে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন এবং ইমাম হাকিম এবং ইমাম বাইহাকি সহিহ সনদ এনেছেন এবং জামিয়া সহিহের মধ্যে খণ্ড নম্বর 5 হাদিস নম্বর 6346। হাদিসটিতে বলা হয়েছে, মান ক্বারাআ সূরাতুল কাহফি ইয়াউমিল জুমআতি আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, রাওয়াহুল হাকিম ওয়াল বাইহাকি। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে তার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন 2 জুমার মধ্যে একটি আলো প্রজ্বলিত করবেন। আলো বলতে বোঝায় পথ প্রদর্শন,
অর্থাৎ নিয়মিতভাবে সূরা কাহাফ তেলাওয়াতকারী দিন এবং দুনিয়ার সমস্ত বিষয়সমূহে যদি কোনো সমস্যা হয় তাহলে আল্লাহ তাআলা তাকে সঠিক রাস্তায় পরিচালিত করবেন। ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, তিরমিজি এবং নাসাই এবং মুসনাদ আহমদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। এবং উল্লেখিত গ্রন্থসমূহে হযরত আবু দারদা থেকে অন্য আরেকটি বর্ণনা পাওয়া হয়েছে যেখানে সূরা কাহাফের শেষ 10 আয়াত সম্পর্কে আমরা আলোচনা করেছি। মুসনাদ আহমদে হযরত সাহাল ইবনে মুআযের riwayate যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম ও শেষ আয়াতগুলো পাঠ করবে তার জন্য পা থেকে মাথা পর্যন্ত একটি নূর হয়ে যায়, আর যে ব্যক্তি সম্পূর্ণ সূরা পাঠ করবে তার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত নূর হয়ে যায়। তাহলে দেখা যায় সূরা কাহাফের প্রথম 10 আয়াত হোক অথবা শেষ 10 আয়াত হোক অথবা সম্পূর্ণ সূরা হোক, যে ব্যক্তি শুক্রবার দিন সূরা কাহাফ সম্পূর্ণ তেলাওয়াত করবে তার জন্য বলা হয়েছে পা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত নূর হয়ে যাবে, যা কিয়ামতের দিন আলো দেবে এবং বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত তার সমস্ত গুনাহ, সগীরা গুনাহসমূহ মাফ করা হবে। এবং ইমাম ইবনে কাসির এই riwayatটি মওকুফ বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat বর্ণনা করা হয়েছে যে ইমাম ইবনে কাসির তিনি এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে সে 8 দিন পর্যন্ত সর্বপ্রকার ফিতনা থেকে মুক্ত থাকবে। যদি দাজ্জাল বের হয় তবে তার ফিতনা থেকে মুক্ত থাকবে। এবং রুহুল মানিতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayatটি হলো এমন যে সূরা কাহাফ সম্পূর্ণটুকু এক সময় নাজিল হয়েছে এবং 70,000 ফেরেশতা এর সাথে আগমন করেছে। সুতরাং এর দ্বারা এর মহত্ত্বতা প্রকাশ পায়। ইমাম ইবনে জারির তাবারি যিনি তাফসিরে তাবারি লিখেছেন, হযরত ইবনে আব্বাসের riwayat করেছেন যে যখন মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের চর্চা শুরু হয় এবং কুরাইশরা তাতে বিব্রত বোধ করে, তখন তারা নজর ইবনে হারিস এবং উকবা ইবনে আবি মুঈনকে মদিনার ইহুদি পণ্ডিতদের কাছে তারা পাঠায় নবীদের সম্পর্কে যে তারা কি বলে। তো ইহুদি পণ্ডিতরা তাদেরকে বলে দেয় যে তোমরা এই নবীকে 3টা প্রশ্ন করবা, যদি তিনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে বুঝবো আল্লাহ রাসূল, আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে মনে করবে যে তিনি রাসূল না, তিনি একজন বাগাড়ম্বরকারী অথবা তিনি একজন চালাক মানুষ, তিনি নবী নন। তো তখন তারা প্রশ্ন শিখিয়ে দিয়েছিল, তার মধ্যে যেই প্রশ্নটি ছিল যে তাকে জিজ্ঞেস করবে যে ওই সমস্ত যুবকের অবস্থা জিজ্ঞেস করবে যারা প্রাচীন কালে তারা শহর ছেড়ে চলে গিয়েছিল, তাদের ঘটনাটা কি। কেননা এটা অত্যন্ত বিস্ময়কর একটি ঘটনা ছিল এই সূরা কাহাফে যাদের যে সমস্ত যুবকদের ঘটনা বর্ণনা করা হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন করেছিল যে সেই ব্যক্তির অবস্থাও জিজ্ঞেস করবা যে যিনি নাকি পৃথিবীর পূর্ব এবং পশ্চিম সারা বিশ্ব সফর করেছিল, তার ঘটনাটা কি। আর তৃতীয় প্রশ্ন ছিল যে ইয়াসআলুনাকা আনির রূহ, মানে রূহ সম্পর্কে প্রশ্ন করবে, এটা কি। তো যাই হোক, মক্কার মুশরিকরা তারা বলল যে আমরা একটা চূড়ান্ত ফয়সালা এবার নিতে পারবো। অতঃপর তারা তাদেরকে ইহুদি আলেমদের সেই কাহিনী শুনিয়ে দিল। কুরাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সমস্ত প্রশ্ন নিয়ে হাজির হলো এবং নবীজি তখন তিনি শুনে বললেন উত্তর দেওয়ার কথা, যদিও তিনি তখন ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। যাই হোক, তো সূরা কাহাফের মধ্যে বিষয়টি এসেছে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। তো এরপরে সূরা কাহাফে আল্লাহ তাআলা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন। সূরা বনী ইসরাঈলে রূহ সম্পর্কে প্রশ্নের উত্তর দিয়েছেন, বাকি দুটি বিষয় সম্পর্কে এখানে এই আসহাবে কাহাফের ঘটনা বর্ণনা করা হয়েছে এবং সূরা কাহাফের শেষের দিকে বাদশাহ যুলকারনাইনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে সূরা কাহাফ একটি গুরুত্বপূর্ণ সূরা এবং যার মধ্যে আল্লাহ তাআলা অনেক বিষয় জানিয়েছেন যেগুলো কোরআন না জানালে আমরা কখনোই কোনো দিনে এই বিষয় সম্পর্কে আমরা জানতাম না। বিশেষ করে গুহায় আবদ্ধ এই সমস্ত ব্যক্তিদের কথা যা কোরআন কারিমে উল্লেখ করা হয়েছে এবং হাফিজ ইবনে হাজার তিনি তার বুখারীর টিকাতেও তাদের কথা উল্লেখ করেছেন এবং 3 ব্যক্তির নাম আসহাবে রাকিম এই জাতীয় শব্দ উল্লেখ করে নুমান ইবনে বশিরের riwayate তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাকিম প্রসঙ্গে আলোচনা করতে শুনেছি যে তিনি গুহায় আবদ্ধ এই ব্যক্তিদের কথা তিনি উল্লেখ করেছেন এবং ফাথুল বারির মধ্যেও এই বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়েছে। যাই হোক, সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা সূরা কাহাফের তেলাওয়াতের যে ফজিলত আমরা যেন জুমার দিন
সূরা কাহাফ যারা তেলাওয়াত করতে পারি তারা তো অবশ্যই তেলাওয়াত করব, আর যারা তেলাওয়াত করতে না পারি তারা অবশ্যই সূরা কাহাফ গভীর মনোযোগ সহকারে শ্রবণ করব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন তিনি আমাদেরকে যাবতীয় ফিতনা থেকে রক্ষা করেন। কারণ দাজ্জালের ফিতনা যেটি বলা হয়েছে, দাজ্জালের বর্ণনা বলা হয়েছে যেমন এক চোখা, ঠিক পৃথিবীতে অনেক ফিতনাই রয়েছে, সেগুলো সবগুলোই দাজ্জালের ফিতনার সাথে একটা সামঞ্জস্যতা করা হয়েছে। কারণ দাজ্জাল সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, তো গোটা দুনিয়ার যাবতীয় যা কিছু শয়তানি ওয়াসওয়াসা সেগুলো এরকমেরই, যেগুলো দেখতে মনে হয় আসলে সত্য কিন্তু আসলে তার পিছনে লুকায়িত রয়েছে মিথ্যা। সুতরাং আমরা যেন সূরা কাহাফের তেলাওয়াতের মাধ্যমে অথবা শ্রবণের মাধ্যমে আমরা যেন সূরা কাহাফের ফজিলত লাভ করতে পারি, আর যেই ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। যারা তেলাওয়াত না করতে পারেন তারা যদি শ্রবণও করেন তবু আমরা মনে করি কোরআন কারীমে যেখানে বলা হয়েছে যে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন শ্রবণ করো যখন তেলাওয়াত হয়, লাআল্লাকুম তোমাদের আশা করা যায় তোমাদের উপর রহম করা হবে। আর রহম করা মানেই হলো যে আপনার গুনাহ মাফ হবে, আল্লাহ তাআলার রহম মানেই হলো আপনার মর্যাদা বৃদ্ধি হবে। আল্লাহ তাআলার রহমের অর্থই হলো যে আল্লাহ তাআলার কাছে আপনি মর্যাদাবান হবেন। আল্লাহ তাআলার রহমতের অর্থই হলো যে শয়তান আপনার থেকে দূরে সরবে। আল্লাহর রহমতের অর্থই হলো যে আমাদেরকে আল্লাহ তাআলা পুত পবিত্র করবেন, গুনাহ থেকে দূরে রাখবেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন এবং সর্বোপরি দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি।